যেগুলো বলছিলাম যে সন্ধ্যে 7টা মানেই আপডেট বাংলা। বাংলার 3 মূর্তিকে আগে দেখাই বিগওয়ালে, তারপরে আসছি একে একে পিসিআর। বিগওয়ালটা দেখাই একবার, দেখুন প্রত্যেকেই চেনেন উদয়ন গুহ, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। একটা সময় ফরওয়ার্ড ব্লক করতেন, এখন তৃণমূল কংগ্রেস করে। রেকর্ড ভোটে বিধানসভায় জিতেছিলেন তিনি। জগদীশ বসুনিয়া রাজবংশী মুখ হিসেবে নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে দল এনাকে প্রার্থী করেছিলেন, ইনি বিধায়ক। উত্তরবঙ্গের এই মুহূর্তে একমাত্র তৃণমূল কংগ্রেস সাংসদ এখনো পর্যন্ত, মানে গতকাল দুপুর পর্যন্ত তাকে মোটামুটিভাবে স্বচ্ছ ভাবমূর্তি নেতা বলে মনে হতো, এখনো মনে হয়। কিন্তু দুপুর পর্যন্ত তার মুখের ভাষা নিয়ে চর্চা হয়নি, দুপুরের পর থেকে চর্চা শুরু হয়েছে। আর ইনি অরূপ চক্রবর্তী, ইনিও বিধায়ক, ইনি তালডাংরার বিধায়ক। যদিও এবার সুভাষ সরকারকে হারিয়ে সাংসদ হয়েছেন বাঁকুড়া থেকে প্রথমবার। আর 3 জনকে দেখালাম এই কারণ রাজনীতিতে চর্চা শুরু হয়ে গেছে জিতেও বেপরোয়া শাসক। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ তৃণমূলের লোকসভা ভোটে জিতেছে, কিন্তু তারপরেও চিন্তায় রয়েছে তৃণমূল, কারণ শহরাঞ্চলে তৃণমূলের ভোট অঙ্ক খুব একটা ভালো নয়। আচ্ছা, তাতেই কি খাপ্পা হয়ে গেছেন শাসক নেতারা? তৃণমূলকে ভোট না দিলেই কি শাস্তি? শহরে উত্তরবঙ্গ উন্নয়নের বরাদ্দ বন্ধ বলছেন উদয়ন বাবু, যদিও তার কথা নিয়ে খুব একটা চর্চা আজকাল অনেকে করেন বলে মনে হয় না, কারণ মাঝে মধ্যেই তিনি এই ধরনের মন্তব্য করেন, পা ভেঙে দাঁড়ার কথা বলেন, এই বলেন সেই বলেন। শহরের মানুষ চালাক, তাই কি উদয়ন বাবুর এই দাওয়াই? লক্ষ্মীর ভান্ডার, আবাসের টাকাতেও ভোট রাজনীতি। একটা কথা বলুন তো উদয়ন বাবু, যদি আপনি দেখে থাকেন এই টাকা কি আপনার পকেট থেকে দেন? আপনি বীজের ব্যবসা করতেন শুনেছিলাম, লাভ্যাংশ থেকে দেন, এটা আমজনতার টাকা, আপনি আটকানোর কি? অন্যদিকে জগদীশ চন্দ্র বসুনিয়া তিনি বলছেন 1 চর মারলে 10টা চর মারতে হবে। বাহ, দারুণ, দীর্ঘদিনের পলিটিশিয়ান, আপনার এই দাওয়াই। কোন ভাষায় কথা বলছেন নেতারা? আমরা প্রশ্ন তুলছি, প্রশ্ন তুলতে বাধ্য হচ্ছি, দেখুন একবার। গত কয়েক মাস ধরে একের পর এক মন্তব্য করে দলকে বিড়ম্বনায় ফেলেছেন। সেটা ছিল লোকসভা ভোটের প্রচার। কোচবিহারে বিজেপির জমি দখল করেছে তৃণমূল কংগ্রেস, কিন্তু তাতে কি? উদয়ন গুহর হুমকি হুঁশিয়ারি থামার নয়। বৃহস্পতিবার কোচবিহারের মাথাভাঙায় তৃণমূলের জয়ী প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়ার সম্বর্ধনা সভা ছিল। রাগঢাক না করে সেই মঞ্চ থেকে খুল্লা ভোটারদের হুঁশিয়ারি দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। উন্নয়নের টাকা বরাদ্দ করা নিয়ে আমরা ওরা মন্ত্রীর গলায়। মাথাভাঙা একের জন্য 4 কোটি টাকা এবং মাথাভাঙা 2 ব্লকের জন্য 10 কোটি টাকা বরাদ্দের ব্যবস্থা করে এসেছি। মাথাভাঙা শহরের জন্য 1 টাকাও দেওয়া হয়নি। আমার নিজের দিনহাটা শহরের জন্য আমি 1 টাকা বরাদ্দ করিনি এবং কুচবিহার শহরের জন্য 1 টাকা বরাদ্দ করিনি। কেন মাথাভাঙা, দিনহাটা, কোচবিহার শহরের উপর মন্ত্রীর এত রাগ? উত্তরটা ভোটের অঙ্কেই লুকিয়ে রয়েছে। লোকসভা ভোটে কোচবিহার আসন 39,250 ভোটে জিতেছে তৃণমূল, কিন্তু কোচবিহার, দিনহাটা ও মাথাভাঙা শহরে পিছিয়ে শাসক দল। তাই মন্ত্রীর সাফ কথা, মাথার উপর ছাপ দেবে, পেটে ভাত দেবে, আর ভোট দেওয়ার সময় পদ্মফুলের ছাপ দেবে, তাদের ব্যাপারে নিশ্চয় জেলার রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে 24-এর ভোট লড়াইয়ে মুখ্যমন্ত্রীর স্বপ্নের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তৃণমূলে অনেকটাই মাইলেজ দিয়েছে। সেই প্রকল্প নিয়েও উদয়নের হুঁশিয়ারি। জনপ্রতিনিধিদের হাতে কিছুমাত্র ক্ষমতা দেওয়া হোক, যাতে আমরা দেশের অর্থনীতিকে এটা রাখতে পারি যে কার লক্ষ্মীর ভান্ডারের প্রয়োজন আছে, কে লক্ষ্মীর ভান্ডার নিয়ে এই কথা বলেন যে কার বাবার টাকা দিন, তাদের একটা দেখিয়ে দিতে চাই কার বাবার টাকা। জনগণের করের টাকায় সরকারি প্রকল্প চলে, তাতে কি করে আমরা ওরা করা যায়? তৃণমূল কংগ্রেস এতদিন বিরোধীদেরকে রোকবার জন্য রাজনৈতিক সন্ত্রাস সারা পশ্চিমবঙ্গে চালিয়ে এসছে। এবার তারা অর্থনৈতিক সন্ত্রাসও শুরু করেছে। উদয়নবাবুর এই মন্তব্য, তার দায় কি মুখ্যমন্ত্রী স্বীকার করবেন? যারা ওনাদের বিরুদ্ধে ভোট দিয়েছেন, অর্থাৎ তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছেন, তাদের যে টাকা বন্ধ করবার কথা বলেছেন উনি করে দেখা। উদয়ন গুহর নিশানায় যখন ভোটাররা, তখন কোচবিহারের তৃণমূলের জয়ী প্রার্থীর টার্গেটে বিরোধী শিবির। আমি এই নীতিতে বিশ্বাস করি না যে আমার গালে কেউ যদি একটা চড় মারে আমি এই পাশের গালটা হারিয়ে দিয়ে বলবো এখানেও একটা চড় মারে, এরকম রাজনীতি আমরা করি। কেউ যদি আমাকে একটা চড় মারতে আসে, আমাকে 10টা চড় মারার মতো মানুষ সবদিক তৈরি থাকতে হবে। ধরনের হীনমন্য মানুষ যারা, তারা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত ক্ষতিকর এবং দুর্ভাগ্যজনক।
তাহলে কি মারের পাল্টা মারের রাস্তাই দেখাচ্ছেন তৃণমূল নেতা? ভোটে লিড না পাওয়ায় বেলেঘাটার আবাসনে অটো ঢুকিয়ে জয়োল্লাস করেছিলেন অটো চালকরা। ভিডিও ভাইরাল হতেই এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। তারপরই সেই আবাসনে গিয়ে ক্ষমা চেয়েছিলেন কুণাল ঘোষ থেকে স্থানীয় কাউন্সিলর। লোকসভা নির্বাচনে বিপুল জয়ের পর জনপ্রতিনিধিদের আরও নম্র ও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়েছিলেন তৃণমূলের সেনাপতি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই বার্তা কি উত্তরবঙ্গের নেতাদের কানে পৌঁছয়নি? তা না হলে কেন ভোটার থেকে বিরোধীদের প্রকাশ্যে টার্গেট করছেন উত্তরের শাসক নেতারা? সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, প্রথমেই বলেছিলাম না, জিতেও যেন তৃণমূলের শান্তি নেই। এই যেমন বাঁকুড়া, সেখানে বিজেপিকে হারানোর পরও তৃণমূলের জয়ী প্রার্থী অরূপ চক্রবর্তী অগ্নিশর্মা হয়ে আছেন। কারণ ফলাফল বিশ্লেষণ করে তিনি বুঝতে পেরেছেন হয়তো লোকসভা ভোটে অন্তর্ঘাত হয়েছে। তাই জয়ের পরও কর্মীদের উদ্দেশ্যে প্রার্থীর চরম হুঁশিয়ারি শুনুন। কিছু বিশ্বাসঘাতক আছে যারা তৃণমূলের খেয়ে বড় হয়েছে, সেই লড়াই করেছে। আমি তাদের বিরুদ্ধে রাজ্যকে অভিযোগ জানিয়ে দল থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। বাঁকুড়া লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী দলের অন্দরে অন্তর্ঘাতের অভিযোগে সরব। এই নিয়ে তোলপাড় বাঁকুড়ার রাজনীতি। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে এই রাজ্যের নজরকাড়া কেন্দ্রগুলির মধ্যে ছিল বাঁকুড়া। বিজেপির হেভিওয়েট কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের সঙ্গে তৃণমূলের তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তীর ভোট লড়াই। স্বাভাবিকভাবেই বাঁকুড়া দখল নিতে দুই ফুলই কোমর বেঁধে ঝাঁপিয়েছিল। জয় পেতে প্রথম থেকেই দলীয় কর্মীদের প্রতি ঝগড়াঝাটি না করার কাতর আবেদন শোনা গিয়েছিল তৃণমূল প্রার্থীর গলায়। এই কঠিন অবস্থায় কোনো কর্মীকে বিভাজন হতে দেবো না, দরকার হলে পায়ে ধরে নেব, ভোটটা করুন। ভোট যুদ্ধে শেষ হাসি হেসেছে তৃণমূলে, কিন্তু তাতেও নাকি মুখ পেত। সূত্রের খবর, কর্মীদের বুথ ফেরত সমীক্ষা দেখে বাঁকুড়া তৃণমূল নেতৃত্ব ভেবেছিলেন অরূপ চক্রবর্তী লক্ষাধিক ভোটের ব্যবধানে জিতবেন। অথচ তৃণমূল প্রার্থীর জয়ের ব্যবধান মাত্র 32,778 ভোট। এমনকি অরূপ চক্রবর্তীর নিজের শহর বাঁকুড়াতেই তৃণমূল পিছিয়ে 16,312 ভোটে। কেন এই ফল? অঙ্ক মেলাতে গিয়ে তৃণমূল কর্মীদের একাংশের অন্তর্ঘাতের তত্ত্বই নাকি উঠে এসেছে, আর তাতেই অগ্নিশর্মা বাঁকুড়ার সদ্য জয়ী তৃণমূল প্রার্থী। তাই সিমলা পালে অরূপ চক্রবর্তীর হুঁশিয়ারি, দুষ্ট গরুর চেয়ে শূন্য কল অনেক ভালো, তাই এই দুষ্ট কুকুর আমি আর দলে রাখতে চাই না। আমি কয়েকদিনের মধ্যে ঘোষণা করব, যারা তৃণমূলের খেয়ে, তৃণমূলের পরে, তৃণমূলের হয়ে বড় হয়েছে, যারা তৃণমূলের পঞ্চায়েত জেলা পরিষদ ভোগ করেছে, যারা পঞ্চায়েত সমিতিতে আছে, এই বেঈমান বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে আগামী দিন মানুষ রায় দেবে। আমরা দল থেকে বিতাড়িত করে দেব। বেঈমান বলতে কাদের দিকে ইঙ্গিত করছেন সাংসদ? সেটা খোলসা না করলেও এই হুঁশিয়ারি যে মুখ ফসকে বলা কথা নয়, সেটা বুঝিয়ে দিয়েছেন খোদ অরূপ চক্রবর্তী। রাজ্যকে জানাবো, রাজ্যে দুষ্ট গরুর চেয়ে ভালো, যারা তৃণমূলের খাবে করবে আর তৃণমূলের বিশ্বাসঘাতকতা করবে, তাদেরকে কোড়ারে বার করে দেবো। অন্তর্ঘাত নিয়ে তৃণমূলের অন্দরে যখন শোরগোল, তখন বিজেপির প্রশ্ন। নিজেই স্বীকার করছেন যে তার দলের লোকেরা তার হয়ে কাজ করেন না। তার মানে উনি কিভাবে তাহলে জিতলেন? বাঁকুড়া লোকসভায় তো উনি জিতেছেন, তাহলে জিতলেন কীভাবে? তাহলে কি উনি চুরি করে জিতেছেন? উনি নিজেই স্বীকার করছেন সেটা। আর একটা জিনিস বলবো, যে যেমন মানুষ তার মুখ থেকে সেরকমই ভাষা বেরোবে। শুধু বাঁকুড়াই নয়, উত্তর থেকে দক্ষিণবঙ্গ, এমনকি কলকাতাতেও লোকসভা ভোটে 29টি আসন দখল করলেও শহরাঞ্চলের ফলাফল তৃণমূলের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। 2026-এর বিধানসভা ভোটের আগে যা শাসক দলের চিন্তা বাড়িয়েছে বলেই মত রাজনীতির কারবারিদের। তাই কি তৃণমূলের ঘুম ছুটেছে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।